আবার গ্যাস লক করছি, কিন্তু আজকে মিটার দিয়ে, আগের দিন মিটার ছিল না, আজকে মিটার দিয়ে আমরা গ্যাস লক করছি। দেখবো মিটারে আমার চলে আসবে অনেক কম। ঠিক আছে, গ্যাস কম আছে হয়তো একটুখানি। হ্যাঁ না, তারপরে তো আমাদের এখন গ্যাস লক করছি কাটার মাধ্যমে। আমরা দেখব যখনই আমরা ডিসচার্জ লাইনটা বন্ধ করব, কাটাটা জিরোর দিকে আসতে থাকবে। তো ডিসচার্জ লাইন বন্ধ করো। এটা তো স্যার, হ্যাঁ ডিসচার্জ লাইন বন্ধ করলেই কাটা জিরোর দিকে আসতে থাকবে। কাটা জিরোর দিকে আসছে, সাকশনে রেডি হয়ে দেখো কাটা জিরোর দিকে আসছে। কাটা জিরো হয়ে গেছে, তাড়াতাড়ি ঢোকাও, ঢোকাও, এসে গেছে, টাইট দাও। আর একজন এসি টাইট দেবে। তো এইভাবে আমরা কি করলাম, আজ মিটারের মাধ্যমে দেখালাম যে যখনই আমরা ডিসচার্জ লাইনটা বন্ধ করব, কাটা কিন্তু জিরোতে চলে আসবে, মানে জিরো ক্রস করে এগিয়ে যাবে আর কি, জিরো ক্রস করে ভেতরে ঢুকে যাবে। তো আমরা বুঝবো যে আমাদের পুরো যে গ্যাসটা, তার মানে ভেতরে কম্প্রেসরের ভেতরে স্টোর হয়ে গেছে। এরপরে আমরা কি করব, ডিসচার্জ লাইন, সাকশন লাইন খুলে সিস্টেমটা ক্লিয়ার হলে ডিসপ্যাচ করে দেবো। এইভাবে আমরা গ্যাস লক করবো। এটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি। প্রথম পদ্ধতির একটা ভিডিও দেখিয়েছিলাম।